ডিজাইনটা সুন্দর হয়েছে। না তার প্রত্যেকটা ডালাই সুন্দর হয়েছে। জি আসসালামু আলাইকুম ভাই, আশা করি ভালো আছেন। আমি আসছি আপনাদের সাইটে আলহামদুলিল্লাহ। এই আমরা এখন 4টা বাজে, প্রায় 4টার দিকে, 4টা বাজে। তো আমি সাইট সব অবজার্ভ করছি, এই যে আপনাদেরকে একটু দেখাই। ওই যে আগে তো ভিডিওতে দেখছেন, ডিসক্রাইব করিনি আমি। এখানে দেখেন, এখানে 2টা কলাম আছে, 2টা ফাউন্ডেশন। এই দেখেন, এই কন্টিনিউয়াস ফুটিং, মানে বেসটা দেখেন কত লম্বা। সো এটা প্রায় 10.5 ফুট বেস আছে, এদিকে আপনার 4.5 ফিট আছে, বেশ বড় বেস। এই যে এটাও দেখেন বড় ফাউন্ডেশন। মানে আসলে এগুলা, এই যে ফাউন্ডেশনগুলো নর্মালি করা হয় 5তলা 6তলা ফাউন্ডেশনের বিল্ডিংয়ে, বড় বিল্ডিংয়ে, হাই, মানে মিনিমাম 6তলা বিল্ডিংয়ের ফাউন্ডেশনে করি আমরা সাধারণত। এই ধরনের স্পেশাল স্ট্রাকচার করি, যেটা আপনার বিল্ডিং এখন করা হচ্ছে। আর ঢালাইয়ের সারফেসগুলো দেখেন, এটা তো প্রথম ঢালাই হয়েছে। আমি একটু কাছ থেকে দেখাই আপনাকে। এটা তো প্রথম ঢালাই হয়েছে, আপনি সারফেসগুলো দেখেন কত স্মুথ। দেখেন ঢালাইটা লাগে যেন এই যে সরকারি বিল্ডিংয়ের যে কালভার্ট, ব্রিজ কালভার্ট করে সেই ঢালাইয়ের মতো সারফেস। দেখেন আস্তে আস্তে কালারটা কীরকম হচ্ছে দেখেন। মানে এটা হলো গিয়ে ঢালাইয়ের একুরেসি মেনটেন করা হয়েছে, একুরেটলি প্রপোর্শন, মানে মিক্সিং রেশিও ঠিক মেনটেন করা হয়েছে, যার কারণে ঢালাই এইভাবে আসছে আর কি। এগুলো একবার 100% মানে শক্ত ঢালাই। এগুলো আপনার প্রপার কিউরিং হওয়ার পরে। ও আচ্ছা, এখন একটা জিনিস বুঝাই ভাইকে, এই যে এখন পানি টানি দেখতেছেন, এগুলো কিন্তু আমরা এখানে পানি দেই বলে, পাইপ দিয়ে পানি দেই বলে কিন্তু এখানে পানি জমতেছে আর যে মাটি ভরতেছে। তো পানি দিতে হয়, আপনি জানেন ঢালাইয়ের পরে পানি দিতে হয়, কিউরিং করা এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। সো এখানে আবার একটা বেজ আছে, এখানে ওই ডিজাইন মতো, যেখানে আপনি দেখবেন এখানে প্যাসেজ আছে মাঝখানে এটা। আর আমাদের যেটা আমি একটু আগে আলাপ করছিলাম, ওই মাথায় ওই যে এই লাইনের পিলার হয়ে গেছে, এইখান থেকে 3টা কলাম, আবার এইখানে পরের লাইনে আবার 3টা কলাম, এবং এই 6টা কলাম বড় বড় 2টা বেজ হবে, এরকম লম্বা বেজ হবে, এরকম বিম হবে। সেই বিমে 500টা রডও থাকবে, দেখবেন স্ট্রাকচার ইনশাল্লাহ। ওইটা হলো সুইমিং পুলের জন্য স্পেশাল স্ট্রাকচার করা। আর নর্মালি আমাদের ডিজাইনে আপনি দেখবেন যে আমাদের আগের ডিজাইনে পিছন দিকে পুকুরের দিকে এই যে এইদিকে যে লাইনটা পড়ছে, যেটা আমাদের আগে আসলে এই পর্যন্ত ছিল আমাদের প্ল্যান বিল্ডিং নেওয়ার। মানে আমি যখন প্ল্যান প্রথম করি আর কি, ডিজাইন করে, পরে আমরা সবাই মিলে ডিসিশন নিয়ে এই সুতা থেকে দেখেন আমরা অতখানি ভিতরে গেলাম, পুকুরে বলতে গেলে প্রায় মাঝামাঝি চলে গেছে ওই সুতা। তো অনেকটা পিছনে চলে আসলাম না বিল্ডিংটা। তো এই কারণে ওইখানে বেস করার কারণে আমি এখানে তো নর্মাল এইরকম ফাউন্ডেশন ছিল, এটাকে বলা হয় আইসোলেটেড কলাম ফুটিং, মানে ইন্ডিভিজুয়াল একটা ফাউন্ডেশন। সো এই ফাউন্ডেশন আমাদের এখানে সবগুলো কলামে ছিল। তো এখন আমি কি করছি, ওই মাথার কলাম আর ওই মাথার কলাম এরকম হবে, কিন্তু মাঝখানের 6টা কলাম বোধ হয় 1 2 3 4 5টা বা 6টা কলাম আমি দেখবো, এখানে আমার মনে আসতেছে না। তো এখানে যে কটা কলাম আছে মাঝখানে সবগুলো এইরকম একটা, ওইখানে যে কন্টিনিউয়াস ফুটিং যেভাবে করছে এই যে এখানেও আছে, এই দেখেন এরকম ফুটিং, এইরকম ফাউন্ডেশনে কিন্তু বেশি, বড় বড় ফাউন্ডেশনগুলোই বেশি মাঝখানে, যেগুলা মানে স্পেশাল স্ট্রাকচারে আপনাদের বিল্ডিংয়ের জন্য আমি করছি ভাই ইনশাল্লাহ। সো এরকম একটা বড় স্পেশাল ফাউন্ডেশন এখানে হবে, যেটা ডিজাইনে নাই, মানে শুরু থেকে ডিজাইনে নাই, কিন্তু এটা পুকুরের লাইনটা পড়ার কারণে আমি এটা করতেছি আর কি ভাই। Momota Associates. It's time to create history.